মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ নতুন রূপ নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবুও 10% সার্বজনীন শুল্ক বলবৎ রয়েছে। কিন্তু চীনের ক্ষেত্রে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, ট্রাম্প কেন চীনকে নিশানা বানিয়েছে? কোন দিকে যাবে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক? যেই চীন যুক্তরাষ্ট্রে খেলনা থেকে শুরু করে আইফোন পর্যন্ত রপ্তানি করে, সেই চীনের উপর নতুন করে শুল্কের হার 125% পর্যন্ত উঠে গেছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী বেইজিং আমেরিকার পণ্যের উপরে 84% শুল্ক বসিয়েছে, যা তার মতে অসম্মানের প্রকাশ। কিন্তু যদি চীন মনে করে এই শুল্কের উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সমাধান নয়, বরং একতরফা আধিপত্য কায়েম, তবে তারা আলোচনাকে গুরুত্ব নাও দিতে পারে। আর সেক্ষেত্রে দুই পরাশক্তির মধ্যে শুরু হতে পারে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দ্বন্দ্ব, যা শুধু আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। বর্তমানে বিশ্বের 60% বৈদ্যুতিক গাড়ি চীনে উৎপাদিত হয়, যার বড় একটি অংশ তাদের নিজস্ব দেশীয় ব্র্যান্ডের। আর এগুলোর 80% ব্যাটারিও তৈরি হয় চীনে। এখন পাল্টাপাল্টি শুল্কের নতুন ধাপ নিয়ে ট্রাম্প আবারও ফিরে এসেছেন। বলা যায়, এটি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হতে পারত, যদি না সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টের আরও কিছু অনিয়মিত শুল্ক পদক্ষেপ এর প্রভাবকে ছাপিয়ে যেত। বিশ্লেষকদের মতে, এই বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে চীন যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে, যা যুক্তরাষ্ট্রের সামরিক খাত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।